আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনি যখন ভিডিওটা দেখছেন এখন হয়তো বা শুক্রবার সকাল। আমি গতকালকে সকালের দিকে এরকমভাবে আপলোড দিতে পারি না এই ভিডিও, কারণ আমি বুঝতে পারছি না আসলে ভিডিওটা কখন আপলোড দিলে ভালো হয়, সকালবেলায় না বিকেলবেলায় না সন্ধ্যাবেলায়। তো কালকে আপলোড দিতে পারি নাই, মনেই ছিল না। যাই হোক, বাদ দেন ওইসব প্রসঙ্গ নিয়ে। তারপরে কেমন আছেন আপনারা? তো আমরা চেষ্টা করি শুক্রবারের দিনের আগে বা বৃহস্পতিবারের রাত্রে যে মেসেজটা দেওয়ার জন্য সবাইকে, সেটা হচ্ছে আপনারা সবাই জুম্মার নামাজে আসেন। জুম্মার নামাজটা অ্যাটলিস্ট পড়েন, কারণ আমরা সচরাচর ম্যাক্সিমাম যারা আছি তারা হয়তোবা ওয়াক্তর নামাজটা এভাবে পড়ি না, তবে জুম্মার নামাজটা অবশ্যই পড়বেন। অগত্য একদিন হলেও বলতে পারবেন যে না আমি অ্যাটেনশন দিয়েছি, একদিন গেছিলাম। তো এই জিনিসগুলো আর কি ভালো লাগে যখন ছোট ছোট বাচ্চা বা ইয়াং জেনারেশনরা মসজিদে আসতেছে, ওরা আপনার লাইনে আমাদের সাথে নামাজ আদায় করতেছে। আসলে আমরা চাই শান্তি, কিন্তু পৃথিবীর যে অবস্থা এখন, তো যেখানেই দেখেন প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো প্রবলেম পড়ে আছে। এখন বর্তমান 2026 সালটা একটা চ্যালেঞ্জিং সাল হিসাবে আছে আর কি। তো কী যে হবে আল্লাহ মালিক জানে। সবাই যার যার মতো মনে করেন যে কি কয় মজুদ করতেছে। কারোর অয়েল মজুদ লাগছে, কারোর কপার, কারোর গোল্ড, কারোর সিলভার, কারোর সব ধরনের। মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানুষ সব বিজনেসম্যান একটু ভয়ে আছে যাতে পৃথিবীটা খুব দ্রুত শান্ত হয়ে যায়। কারণ মানে পুরো পৃথিবীর যত ট্রানজেকশন হয় তার ভিতরে মনে হয়, আমার অতটা ধারণা নাই, তবে 80 থেকে 90% ট্রানজেকশন শিপে হয়। তো এখন একটা দেশের শিপ যদি আর একটা দেশের বাহিনী আটকে দেয়, এটা মনে করেন ভালো একটা প্রভাব পড়ে। তো এরকম চলতে থাকলে আসলে পৃথিবীর রূপ চেঞ্জ হয়ে যাবে, আমরা পৃথিবীতে বসবাসেরই অযোগ্য হয়ে যাবে। তো আমরা প্রার্থনা করব, দোয়া করব সৃষ্টিকর্তার কাছে। আমাদের সৃষ্টিকর্তার কাছে শুধু এইটুকুই প্রার্থনা করতে চাই যে আল্লাহ পৃথিবীটাকে শান্ত করে দাও, মানুষের মনের ভিতরে মানুষের প্রতি দয়া তৈরি করে দাও। এই খুনাখুনি হানাহানি এইগুলা আল্লাহ আপনি উঠাই দেন, এগুলা রাইখেন না দুনিয়াতে, এগুলা ধ্বংস করে দেবে। জাস্ট একটা দেশ যদি আরেকটা দেশকে আক্রমণ করে, দেন ওই দেশ আর কারোর পারমিশন নিচ্ছে না এখন। যাই হোক, আমরা চেষ্টা করব যতটুকু পারি ততটুকু আর কি শান্তি বজায় রাখার। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ যদি বাঁচাই রাখে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।